আপনাকে কে বললো যে ঝিল্লির কেউ নেই? আমরা সবাই আছি। ভাইয়াজি, আজকে আপনাকে একটা কথা বলি, আর কোনোদিন ভুলবেন না কথাটা। ঝিল্লিমা আমার মেয়ে। হ্যাঁ, আমি হচ্ছে ছোটকা, আমার ভাইজি, আর কোনোদিন বলবেন না কথাটা। সুতরাং বুঝে গেছেন তো, এই বাড়িতে খেয়ালি যা ঝিল্লিও তাই। এই কথাটা খুব ভালো করে নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এইসব জিনিসগুলো বের করুন। ঝিল্লিকে বাজে কথা বললো, দুষ্টু লোক একটা। ওঠো, ওঠো, এদিকে এসো। তুমি করেছো না? থাপ্পড় মেরে একেবারে সোজা করে দিতে হয়, এই শিক্ষা দিয়েছি আমি তোমাদের। কি করছেনটা কি? সবার সামনে ভাবে বকছেন কেন? আমি পরে বুঝিয়ে বলতাম। তুমি চুপ করো, যেখানে দুষ্টুমি করে যাও আর বাচ্চাদের এইসব শেখাচ্ছ। সবার সামনে আপনি এভাবে ওকে বকবেন? দেখছেন তো কাঁদছে। কাঁদো। ইস, ছাড়বো না, এই শোধ আমি তুলবই। মিষ্টি, কাঁদে না বাবা। আমি আজ সন্ধ্যেবেলা একটা সুন্দর ঘাগরা এনে তোকে পরিয়ে সাজিয়ে দেবো, কেমন? তাহলে একটু কান্না কমবে। সত্যি তো ঝিল্লি দিবি তো মাম্মি? প্রমিস। এই হিরবিজটা ব্যাপার জবে থেকে এসছে না, বাড়ির ঝামেলাগুলোকে একেবারে 4 গুণ বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে মিস্টার সিংহরায়ের যা বকাবকির চোট, ছোটকা আর জেঠু না খেয়েই দোকানে চলে গেল। ঝিল্লি চৌধুরী যদি আগের মতো থাকতো না, নিজের স্টাইলে একেবারে সোজা করে দিত, বাই গড বলছি। না না, ওই হিরবিজটা ব্যাপার শুনে চোখে চোখে রাখতে হবে। যদি বাচ্চাদেরকে কিছু করে দেয়, তারপর বাচ্চারাও রেগে গিয়ে যদি ওর আধমাথা চুল কেটে দেয়, তখন আমি কি করবো? আমার তো কিছু করার নেই, কারণ বাচ্চাদের জ্বালালে তো ওর উত্তর দেবেই। আরে বাবা যান না, একদম মিস্টার সিংহরার মতো একটা লোক। মাথা খাবে ঠিক করেছে মানে মাথা খাবে। এই যে শুনুন, তো ডুপ্লিকেট না, তো অরিজিনাল মিস্টার সিংহরায়। এখন নিশ্চয়ই জ্ঞানের বাণী সম্প্রচার করবে লাইভ। নো, ঝিল্লি চৌধুরী ইগনোর। এই দাঁড়াও, গাড়িতে ওঠো, তুমি শাড়ির দোকান অবধি পৌঁছে দিচ্ছি। যে মিষ্টিকে ধমকাধমকি করে তার গাড়িতে ওঠা যাবে না, আমি তো উঠবই না। বললাম তো, বাজে কথা না বলে গাড়িতে ওঠো, কোনো কথা শুনবো না, ওঠো। খালি ধমক আর ধমক। আমাকে কি আপনি স্টুডেন্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, স্টুডেন্টই তো। তোমাকে জীবনের সঠিক পথ দেখানোই আমার কাজ। সবসময় একটা বড়দা বড়দা ভাব। এই যে শুনুন, আমি না গাড়িতে না উঠলে কি করবো সেটা বুঝতে পারছো তো? আপনাকে এই দোকানের রাস্তাটা বলে দিতে হবে না? চেনেন আপনি তো আবার ঝোড়া ওয়াটার্স। বাড়ির শাড়ির দোকান, নিশ্চয়ই আপনার কাছে কোনো একটা রাবিশ ব্যাপার হবে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। নিজের প্রাক্তন প্রেমিকার নামে কোম্পানির নাম রাখে আবার বড় বড় কথা। কি বলে তুমি? হ্যাঁ, শিমুল বুড়া বস্ত্রালয়, বলুন। তাই নাকি? আরে বাপ রে বাপ রে বাপ,
হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই। অশোক, হ্যাঁ আপনারা দেখুন। হ্যাঁ 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 বল বল। কি খবর দা? একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানির অর্ডার, বিশাল অর্ডার। কি বলছো? হ্যাঁ রে, হ্যাঁ 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 বল। হ্যাঁ আরে এত পুরনো ব্যবসা আমাদের, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। জেঠু, হ্যাঁ হ্যাঁ ও জেঠু, হ্যাঁ 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 বল। আরে বাবা, কি ব্যাপার ঋষি বাবু? হ্যাঁ, ঝিল্লিকে নিয়ে লং ড্রাইভে নাকি? ঠিক সময় পাঠিয়ে দেবো। আবার সেই এক কথা, এবার সব কাস্টমার চলে যাবে এবার। হ্যাঁ তো কোনো চিন্তা করবেন না। হ্যাঁ ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 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 এইটাই আমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ। মালক্ষী, আমার মালক্ষী, এই দোকানে প্রথম পা রাখলো, সঙ্গে সঙ্গে এত বড় একটা অর্ডার। রিচি এত বড় অর্ডার আমাদের এই শিমুলপুরা বস্ত্রালয় কোনোদিন সাপ্লাই করেনি। স্বয়ং মা লক্ষ্মীকে নিয়ে এসেছি যে রিচি। মা লক্ষ্মী, আমার মা, আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী। তোমরা তোমরা বড় সুপারস্টিশিয়াস, জানো তো, জাস্ট একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছু না। আরে কি বলছিস ঋষি? হ্যাঁ, দাদার কথাকে হেলাফেলা করবি না, একদম ঠিক কথা বলেছে দাদা, একেবারে ঠিক কথা। না না ছোটকা, ওনাকে কিছু বলো না। ওনার কাছে তো আমি, কোকো, মোমো, মিষ্টি আমরা খারাপ, খুবই খারাপ। সে তো বটেই, খারাপ না হলে হয়? এই বাড়ি থেকে দুপা দূরে দোকান, সেখানে তোমাকে ছাড়তে এসেছে খারাপ। আরে তোমরা সবাই জানো ইটস অন দ্য ওয়ে। আমি অফিসেই যাচ্ছিলাম, ভাবলাম ছেড়ে দিই। এনিমে অনেক কাজ আছে, অফিসে যাচ্ছি আমি। এই ঋষি, আমি বাড়িতে এমন ঝামেলা হলো, তোমরা না খেয়ে বেরিয়ে এলে। এনো দেয়, কাকি তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ জেঠু, বলছি শোনো না, আমার না একটা ঘাগরা লাগবে মিষ্টির জন্য। ও মিষ্টির জন্য খাগড়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো সঙ্গে করে। টাকাটা কিন্তু নিতে হবে জেঠু। হ্যাঁ, আমি একবার রোজগার করা শুরু করি, তারপরে এসে তোমাকে টাকাটা দিয়ে যাব। নেবো তো, আমার মা লক্ষ্মী তার রোজগার করা টাকা দেবে, আমি না নিয়ে থাকতে পারি? নেবো নেবো, মা লক্ষ্মীর টাকা নিয়ে আমি আমার দোকানের লক্ষ্মীর ঝাঁপতে রেখে দেবো। আজ রানা আমার বুকেতে যে দাগাটা দিল, তুই পারলে ধীরে ধীরে সেই ক্ষতটাকে সারিয়ে দিস মা, কেমন? জেঠু, তুমি কষ্ট পেও না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। এরকম কেন করছো? কাঁদতে নেই, কাঁদতে। মিষ্টি, এই তো দেখ ঝিল্লি চলে এসছে। ঝিল্লি, তুই আমার জন্য ঘাগরা এনেছিস? হ্যাঁ এনেছি তো। दया रे दया मिष्टी दादू कितना सुंदर আছে ঝিল্লি, থ্যাংক ইউ। তোদের ছোটবেলাটা আমি কিছুতেই আমার ছোটবেলার মতো হতে দেব না, কিছুতেই না। এটা কি হলো? একটা আমাদের তরফ থেকে আর একটা মেজদা ভাইয়ের তরফ থেকে। সত্যি ঝিল্লি, তোমার মতো করে না বাচ্চাগুলোকে কেউ ম্যানেজ করতে পারে না, জানো? এটা তো চল একটা ছবি। মেজদা ভাই, তিনি তো ঝোড়াতে নিবেদিত প্রাণ, ঝোড়াই ওনার জান প্রাণ জানে মান। আর আর এই ঝিল্লি চৌধুরী হলো শুধু বকুনির পাত্রী। খাগড়া খাগড়া নিয়ে আতিক্ষেতা করা হচ্ছে, পড়াচ্ছি আমি খাগড়া। আমার বাবাসকে উল্টে ফেলে দিয়ে আমার এই রিসেপশনে খাগড়া পরার জন্য নাচানাচি করা হচ্ছে, দেখাচ্ছি মজা। কি এত মদ ঢুকলো কি করে? ওরা তো কাপড় কাটছে। এই মদ কাটবে কাপড়, আর তোর সবে ছিলি। ঝিল্লি চৌধুরী, তোমাকে কিছু একটা করতে হবে। কোথায় সবাই? দেখো তোমরা, তোমাদের আদরের ঝিল্লি তোমাদের ক্ষতি করার জন্য কাপড়ের দোকানে মদ ঢুকিয়েছে। হাউ ডে ইউ! কি প্রমাণ আছে? প্রমাণ আছে। এই মদ কেলেঙ্কারির ভিলেনের মুখস্থ আমি খুলব। ধাপ্পা। সুজন সুজন রয়েছে